এখন আমরা পড়বো তড়িৎ ফ্লাক্স সম্পর্কে। তবে তড়িৎ ফ্লাক্সে যাওয়ার আগে আমরা একটা ছোট মতো প্রবলেম দেখে নেব। তো ধরো দুটো বক্স আছে এ এবং বি, যেগুলোকে আমরা একটা তড়িৎ ক্ষেত্রের মাধ্যমের মধ্যে স্থাপন করেছি। যে তড়িৎ ক্ষেত্রের মাধ্যমটি তৈরি হয়েছে কিছু পরিমাণ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের জন্য। তো স্বাভাবিকভাবে এ এবং বি এর মধ্য থেকে কিছু পরিমাণ তড়িৎ বলরেখা অতিক্রান্ত হবে। তো তোমাদের বলতে হবে যে তড়িৎ প্রাবল্যের মান কোন বক্সে সব থেকে বেশি হবে। তোমরা পারলে এটা নিয়ে একটু ভাবতে পারো বা ভিডিও পজ করে কমেন্ট বক্সে সঠিক উত্তর লিখতে পারো। এর সঠিক উত্তর হচ্ছে গিয়ে বি। কেন? কারণ তড়িৎ প্রাবল্যের মান কিন্তু নির্ভর করে কোথায় তড়িৎ বলরেখাগুলো বেশি ঘন হয় এবং কোথায় কম। তো এবং দেখা গেছে যে তড়িৎ প্রাবল্যের মান সেখানেই বেশি হয় যেখানে তড়িৎ বলরেখাগুলো বেশি ঘন হয়, এবং ঠিক উল্টো ভাবে যেখানে বলরেখাগুলো সব থেকে কম ঘন সেখানে তড়িৎ প্রাবল্যের মানও কম হয়। তো এর থেকে একটা আমরা কনক্লুশনে আসতে পারি যে তড়িৎ প্রাবল্যের মান তড়িৎ বলরেখার ঘনত্বের সাথে সমানুপাতিক। অর্থাৎ তড়িৎ প্রাবল্য প্রতি একক ক্ষেত্রফলে উপস্থিত তড়িৎ বলরেখার সংখ্যার সমানুপাতিক। অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে উপস্থিত তড়িৎ বলরেখার সংখ্যা বৃদ্ধি পেলে তড়িৎ প্রাবল্যের মানও বৃদ্ধি পাবে, এবং কমলে পরে স্বাভাবিকভাবে তড়িৎ প্রাবল্যের মানও কমবে। এখন এটিকে আরেকটু ম্যাথমেটিক্যাল ফর্মে লিখলে লেখা যায় ই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু তড়িৎ বলরেখার সংখ্যা ডিভাইডেড বাই ক্ষেত্রফল, যেখানে ই স্বাভাবিকভাবেই তড়িৎ প্রাবল্যকে রিপ্রেজেন্ট করছে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ রিলেশন, কারণ এটিকে ইউজ করেই কিন্তু আমরা পরে তড়িৎ ফ্লাক্স নির্ণায়ক ইকুয়েশন তৈরি করব, এবং আরো পরে দেখা যাবে গাউসীয় উপপাদ্য কিন্তু এটির দ্বারাই তৈরি হচ্ছে। তাহলে এখন আমরা পড়বো তড়িৎ ফ্লাক্স। তো চলো প্রথমে দেখে নিই এর ডেফিনিশন কি বলছে। কোনো তলের মধ্য দিয়ে লম্বভাবে যেসব তড়িৎ বলরেখাগুলো পাস করে তার সংখ্যাকে আমরা বলছি তড়িৎ ফ্লাক্স। তো বন্ধুরা এখানে দুটো বিষয়ের উপর একটু মনোযোগ দাও। না, তড়িৎ ফ্লাক্স কি না, তড়িৎ বলরেখার সংখ্যাকে আমরা তড়িৎ ফ্লাক্স বলছি। তবে কোন বলরেখাগুলো না, যেগুলো তল থেকে লম্বভাবে পাস করেছে সেগুলোকেই কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স বলছি, তাদের সংখ্যা কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স বলছি। এখন যেহেতু এটি একটি এক প্রকার সংখ্যা, তাই এটা স্কেলার রাশি। কারণ বলরেখার গোনার জন্য তোমার দিক নির্বাচনের কোনো প্রয়োজন নেই, যে দিক থেকে গোনা না কেন একই রেজাল্ট পাবে। এক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু আসল অসুবিধাটা কোথায়? সেটা হলো, সত্যি কি আমাদের এতগুলো বলরেখা গুনতে হবে? যাকে না, কারণ আমরা একটু আগেই তো দেখে এসেছি যে তড়িৎ প্রাবল্য কি না, তড়িৎ বলরেখার সংখ্যার ক্ষেত্রফলের অনুপাতের সমানুপাতিক। অর্থাৎ একটু ঘুরিয়ে বললে বলা যায় যে তড়িৎ বলরেখার সংখ্যা তড়িৎ প্রাবল্য এবং ক্ষেত্রফলের গুণফলের সমানুপাতিক। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, তড়িৎ প্রাবল্য সৃষ্টির জন্য কিন্তু মিডিয়ামও দায়ী হতে পারে, তাই এখানে আমি ইকুয়াল টু সাইনের জায়গায় প্রপোর্শনাল সাইনটাকে ইউজ করেছি। এখন আমরা যদি এমন একটা মিডিয়ামের কথা কল্পনা করি যেখানে বলরেখাই কেবল তড়িৎ প্রাবল্য সৃষ্টির জন্য দায়ী হয়, তবে আমরা বলতেই পারি যে তড়িৎ বলরেখার সংখ্যা ইকুয়াল টু তড়িৎ প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল। তো এখন বুঝতেই পারছো যে তড়িৎ ফ্লাক্স মাপার জন্য বেকার কোন বলরেখা গুলো তল থেকে লম্বভাবে পাস করছে তা না মেপে, তা না গুনে, আমরা সিম্পলি তড়িৎ প্রাবল্যের মান মেজার করেই বলে দিতে পারি যে তড়িৎ ফ্লাক্স কত হবে। চলো এটাকে আরেকটু ডিটেলসে বোঝা যাক। এই ধরো এখানে একটা অবজেক্ট আছে যেটা এই নীল রং দিয়ে দেখানো হয়েছে, যার টোটাল সারফেস এরিয়া হচ্ছে গিয়ে এস, এবং যার উপর ওই হলুদ রঙের যে জায়গায় স্পটটা দেখতে পাচ্ছ এটা একটা এলিমেন্টারি এরিয়া, যার ক্ষেত্র ভেক্টরটিকে এই নীল অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তো এখন যদি জিজ্ঞাসা করা হয় যে ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তো কিভাবে বের করব? চলো দেখা যাক। এখন ধরে নাও এই বদ্ধতলটির মধ্যে থেকে কিছু তড়িৎ বলরেখা অতিক্রান্ত হচ্ছে, এবং নীল তীরটি ওই বলরেখাগুলির জন্য যে লব্ধ তড়িৎ প্রাবল্যের সৃষ্টি হচ্ছে তার সেই ভেক্টরটিকে নির্দেশ করছে। কিন্তু এক্ষেত্রে তো সবকটি তড়িৎ বলরেখা এলিমেন্টারি এরিয়াটির ক্ষেত্র ভেক্টরটির সাথে সমান্তরালে নির্গত হচ্ছে, অর্থাৎ 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নির্গত হচ্ছে। তাই তড়িৎ ফ্লাক্স বলতে এখানে কিন্তু হলুদ স্পটটির থেকে যে কটি তড়িৎ বলরেখা নির্গত হচ্ছে তার মোট সংখ্যাকেই বলা যায়। আবার আমরা একটু আগেই দেখে এসেছি তড়িৎ প্রাবল্যের মান বলতে বোঝায় তড়িৎ বলরেখার ঘনত্ব, অর্থাৎ মোট, একটু ঘুরিয়ে বললে মোট তড়িৎ বলরেখার সংখ্যা কি হবে না তড়িৎ প্রাবল্য ইন্টু ক্ষেত্রফল, অর্থাৎ এক্ষেত্রে ইডিএস।
এ তো গেল একটা সিম্পল কেস। এখন যদি কিছু সংখ্যক তড়িৎ বলরেখার অভিমুখ ক্ষেত্র ভেক্টরটির সাথে সমান্তরালে না হয়ে কিছু কোণ করে থাকে, তো সেক্ষেত্রে ফ্লাক্স কত হবে? তো এখানেও কিন্তু মাথায় রাখতে হবে তড়িৎ প্রাবল্যের ভেক্টরটি এর অভিমুখ সকল বলরেখার লব্ধ অভিমুখ বরাবর হয়, অর্থাৎ সেটিও তো ক্ষেত্র ভেক্টরটির সাথে কিছু পরিমাণ কোণ করে থাকবে। এখন তড়িৎ ফ্লাক্স মাপতে হলে আমাদের দেখতে হবে হলুদ স্পটটি থেকে কয়টি বলরেখা লম্বভাবে অতিক্রান্ত হচ্ছে, যা স্বাভাবিকভাবে অসম্ভব ব্যাপার। তাই তড়িৎ ফ্লাক্স মাপার জন্য আমাদেরকে সাহায্য নিতে হবে তড়িৎ প্রাবল্য ভেক্টরটির, কিন্তু সেটিও তো ক্ষেত্র ভেক্টরটির সাথে সমান্তরালে নেই। তাই আমরা ক্ষেত্র ভেক্টরটির ওপর তড়িৎ প্রাবল্যের প্রজেকশনটিকে নেব, অর্থাৎ ক্ষেত্র ভেক্টরটির ছায়াটিকে নেব, কারণ স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছ যে ছায়াটি কিন্তু তলটির ওপর লম্বভাবে নির্গত হচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে প্রজেকশনটা আমরা নেব কিভাবে, অথবা এই প্রজেকশনটার ফিজিক্যাল সিগনিফিকেন্সই বা কি। চলো দেখা যাক। যেহেতু ই অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ প্রাবল্য একটি ভেক্টর রাশি, তাই যদি এই ক্ষেত্র ভেক্টর এবং তড়িৎ প্রাবল্যের মধ্যবর্তী কোণ থিটা হয়, তাহলে বলতেই পারি যে ক্ষেত্র ভেক্টরটির অভিমুখে ইলেকট্রিক ফিল্ডের উপাংশ কত হবে। না, তোমরা জানো এটা হয় ই কস থিটা। তাহলে এখন একটু ভেবে দেখো তো, এই ই কস থিটার তাৎপর্য কি, এটা কি জিনিসটা কি? না, এটা কিন্তু হলো ঘনত্ব, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলে উপস্থিত সেই সকল বলরেখার সংখ্যা যাদের অভিমুখ ক্ষেত্র ভেক্টরটির সমান্তরালে, অর্থাৎ তলটির সাথে যেই বলরেখাগুলো লম্বভাবে পাস করেছে। আবার তড়িৎ ফ্লাক্সের ডেফিনেশন কি ছিল? না, আমরা সে তড়িৎ ফ্লাক্স হলো লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা। তাই এখন যদি সে পুরনো প্রশ্নে ফিরে যাওয়া যায়, যে এই এলিমেন্টারি এরিয়া ডিএস এর ক্ষেত্রে মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে, তাহলে আমরা সহজেই বলে দিতে পারি যেটা হবে আমাদের ই কস থিটা ডিএস, কারণ ই কস থিটা এখানে মোট তড়িৎ প্রাবল্য, আর ডিএস হচ্ছে গিয়ে আমাদের এই ক্ষেত্রফলটা। কারণ আমাদের বলরেখার সংখ্যা কি ছিল, বলরেখার সংখ্যা কি হবে না আমাদের ঘনত্ব ইন্টু ক্ষেত্রফল। তাই এখানে ই কস থিটা ডিএস লিখতে পারি। এখন এটা একটু সাজালে আবার এইভাবেও লেখা যায়, কারণ আমাদের এটা কি ছিল, একটা ভেক্টর রাশি, তো এটা একটা মডিউলাস নিয়েছি আমি, আর এখানটাতে ডিএসটাকেও মডুলাস ফর্মে লিখেছি, কারণ এটা একটা ভেক্টর। ঠিক আছে? তো এটা চিনতেই পারছো এটা কি জিনিস, না এটা হচ্ছে কি একটা ডট প্রোডাক্ট কার, না ই ডট ডিএস এর। তো এটাকে আমরা সহজে লিখতে পারি ই ডট ডিএস। ঠিক আছে? তো এটা তো গেল একটা এলিমেন্টারি এরিয়াটার জন্য। তো এখন যদি পুরো অবজেক্টটার কথা ভাবা হয়, অর্থাৎ পুরো অবজেক্টের সারফেস এরিয়া তথা এস এর জন্য তড়িৎ ফ্লাক্স নির্ণয় করতে হয়, তবে তা কত হবে? না, সেটা হবে কিন্তু, সেটা করার জন্য আমাদের করতে হবে ইন্টিগ্রেশন। তো এখানে দেখতে পাচ্ছি ইন্টিগ্রেশন করেছি, কিন্তু এখানে যে আমি একটা দিয়েছি, ডবল ইন্টিগ্রেশন সাইন দিয়েছি, তো এটা দেখে ঘাবড়ানোর কিছুই নেই। যেহেতু ডিএস তৈরি হয় দুটো কম্পোনেন্ট দিয়ে, যেমন যদি কার্টেশিয়ান কোঅর্ডিনেটেই বলি, তো আমাদের ডিএস তৈরি হবে কি দিয়ে, না ডিএক্স আর ডিওয়াই দিয়ে। তো এর জন্য কিন্তু এখানে আমাদের দুখানা ইন্টিগ্রেশন করার প্রয়োজন পড়ে, এর জন্য এখানে ডবল ইন্টিগ্রেশন চিহ্ন রয়েছে। আর মাঝখানে এই সার্কেলের কারণ কি, না এটার কারণ হচ্ছে গিয়ে আমরা কিন্তু যে সারফেসটার কথা কল্পনা করেছি সেটা একটা বদ্ধ সারফেস, এর জন্যই এখানে আমরা সার্কেল বা ক্লোজড ইন্টিগ্রাল করেছি। তাহলে প্রাপ্ত ইকুয়েশনের কয়েকটা স্পেশাল কেস দেখে নেওয়া যাক। তো যদি থিটার ভ্যালু 90 ডিগ্রি হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্য তলের স্পর্শক বরাবর থাকে, তাহলে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স কত হবে? না জিরো, কারণ cos 90 ডিগ্রি তো জিরো হয়। এরপরে যদি থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয়, অর্থাৎ তড়িৎ প্রাবল্য তলের লম্ব বরাবর থাকে, তাহলে তলের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে? না ইএস, কারণ cos 0 ডিগ্রি যেন 1। তো এখন এই একই যেই যা রেজাল্ট পেলাম, সেখানে যদি এস এর ভ্যালু 1 বসানো হয়, অর্থাৎ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো তলের জন্য আমরা কি পাচ্ছি, না যা ফ্লাক্স তাই হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট একটা রিলেশন, এবং এর থেকে এটা খুব ভালো একটা কনক্লুশনে আসা যায় যে তড়িৎ প্রাবল্য জিনিসটা কি। তবে সেই কনক্লুশনটাকে
এখনই ব্যাখ্যা করাটা উচিত হবে না, কারণ গাউসের উপপাদ্য যদি ঠিকঠাকভাবে বোঝা যায় তবে এটার সঠিক কনক্লুশনটা দেওয়াটা উচিত হবে। তো এটা কিন্তু সে আমাদের যে আগের ইকুয়েশন পেয়েছিলাম সেটার সে মতনই কিছুটা, জাস্ট এখানে ক্ষেত্রফলের জায়গায় এক রেখে দেওয়া হয়েছে। তো এই ছিল তড়িৎ ফ্লাক্স। তো বন্ধুরা, ভিডিও এখানে শেষ হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হলে পরে অবশ্যই সাবস্ক্রাইব বাটন প্রেস করে দিও। তো ধন্যবাদ।